হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। হেদিন হাজব্যান্ডে ফোনা মাছ আনছিলা তো ফোনা মাছ হইরে টমেটো দিয়ে রান্ধিছিলাম, খাইয়া খুব বেশি মজা পাইছেন। মজা পাইয়া আইজও আবার ফোনা মাছ আনছেন হইরে টমেটো দিয়ে রান্ধিবা লাগে। তো আজকের মাছ এখন হেদিনকর মাছের তুলনাত একটু বড় সাইজ হয়, মাঝে দিয়ে খাটিয়ে আনিছি গিয়া। আর এবার দিয়ে দেখতে পারা মাছ খাটিয়ে আইছি বিকালবেলা খাপড় তোলা। তো এখন দেখতে পারা মাছ ধুইয়া সুন্দর করে পরিষ্কার করিয়া তারপর হয়েছে গিয়া সব কিছু মশলাপাতি দিয়া পালা মতে আদ দিয়ে মাখাইয়া জুকাইয়া তারপর হয়েছে গিয়া আমি ফ্রাই করে আনিমু গিয়া। তো এবার দেখতে পারা আমি এক এক করে সবগুলো মাছ দিলেছি দিয়া আমি পালা মতে উল্টাইয়া ফাটাইয়া সুন্দর করে খড়খড়া করে বাজি আনিমু গিয়া। এবার হয়েছে গিয়া হইরো দিয়া মাছ রান্ধিবা লাগে হইরো ফিসি আনি আর গিয়া ফাটাত। আর লগে আছে গিয়া রসুন আর পেঁয়াজও আমি ফাটাত ফিসি আনিমু গিয়া। আজকে আর ব্লেন্ডার করছি না, ব্লেন্ডার করলে দেখা যায় যে হইরো আস্তে আস্তে তাকে ভালো মতো ব্লেন্ড হয় না। এবার হয়েছে গিয়া আমি মাছ রান্ধিবার লাগে কড়াই তেল দিছি, সরিষার তেল দিয়া হয়েছে গিয়া আমি মশলার সব পেস্ট দিলেছি দিয়া এখন দেখতে পারা গুঁড়া মশলা এক এক করে সব দিয়া ফাটা দোয়া পানিও দিলেছি দিয়া পালা মতো সুন্দর করে মশলা কষাই আনিছি গিয়া। মশলা কষানির পর হয়েছে গিয়া আমি জল লাগে পানি দিলেছি, পানি ফুটিয়া যখন আইছে তখন কিন্তু আমি মাছ দিছি, মাছ দিয়ে আমি সুন্দর করে বালা মতো মানে লাড়াচাড়া করে রান্ধি আনিছি গিয়ে। এবার হয়েছে গিয়া আমার একটা ফেভারিট খানি হয়েছে গিয়া আমি শাক রান্ধি আনিছি দুলাতুলি শাক রান্ধা করলে খুব বেশি ভালো লাগে। এবার যে শাক হইতে হয়েছে গিয়া আমি মরিচের ডেটা ফলাইয়া মরিচ আমি সুন্দর করে স্টোর করিয়া আর ইলা স্টোর করে রাখলে মরিচ লং টাইম পর্যন্ত ভালো থাকে। তো এবার দেখতে পারে আমার দুলাতুলি শাক রান্ধা হয়ে গেছে। তো গাইস আজকের মিনি ব্লগ কেলা লাগছে, আশা করি ভালো লাগছে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।